তাই যে সামনে ইলেকশন আসছে বলেছিলাম না, ইলেকশনের কথাটা। তা বাবা এই ইলেকশনেতে দেখবেন রাজনীতি মানে আগে বলেছি যে রাজার নীতি, যে রাজনীতিটা সুনীতি আর কুনীতি সৎ নীতি অবলম্বন যে করে সেই কিন্তু একমাত্র বাবা আমাদের ভারতের উন্নতি, দেশের উন্নতি, দশের উন্নতি সবটা করতে পারবে, তাই না? আর যদি তা না হয় তাহলে মা ওই অসৎ নীতি অবলম্বন যে করতে পারি সে আমাদের ভারতের উন্নতি, দশের উন্নতি জীবনেও করতে পারবে না। কেন? আজকে আমি আপনাদের এখানে কীর্তন করছি, জানি না কতটুকু আনন্দ দান করব, কতটুকু সুখ প্রদান করতে পারছি। এই কীর্তনের জায়গাতেই আমাকে মানায়। আমি যদি এই জায়গাটা ছেড়ে যদি অন্য জায়গাতে চলে যাই বাবা, সব জায়গাতে সবাইকে মানায় না, তাই না? আমরা কৃষ্ণ কথা বলবো, কারণ এই যে মায়েরা প্রথম দিকে এসেছি, বাবারা মায়েরা সবাই একেবারে দুটি বাঘ তুলে দিয়েছে। এটা সব থেকে ভালো লাগার বিষয় যে সবাই হরিনাম করে দুটি বাঘ তুলে সবাই হরিনাম করছেন, হরিধ্বনি করছেন। আমাদের ওইখানে ভগবানপুরী একটি সিরিয়ালের নায়িকা এসেছিল, ছোট্ট করে বলি বাবা, তাই না মায়েরা? চঞ্চল হবেন না, তাহলে একটু মাঝে মাঝে একটু বলতে হয়। একজন নায়িকা এসেছিল ওই সিরিয়ালের, কে একজন নামটা আমার ঠিক মনে নেই। তা যখন নায়িকা এসেছে জানি চারিদিকে একেবারে ভর্তি, কোথাও এতটুকু জায়গা নেই, একটা মানুষ রাস্তা দিয়ে যেতেও পারবে না। আবার ওই কারেন্টের তার যাচ্ছে যে এখান দিয়ে ছাদের উপরে, সেই তারের কাছেও একেবারে ছাদের উপর ভর্তি, ওপর থেকে দেখছে। যদি কারেন্টে শর্ট লেগে যায় তাদের তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু নায়িকাকে দেখতে। ওই যে দীপা এসেছিল চারিদিকে একবারে ভর্তি হয়ে গেছে বাবা, দেখার জন্য এত ভর্তি, সেখানে মনে হয় কয়েক হাজার, 10-15 হাজার লোকের ভিড় হয়েছে। কিন্তু এত করে এসে বলছে তোমরা একটু সবাই মিলে হাত তোলো, 2 হাত তো দূরের কথা, 1 হাতটাও তুলছে না। দেখার জন্য এত আগ্রহ কিন্তু হাতটা তুলছে না মা। কিন্তু দেখুন আপনারা হরিবাসরের সবাই, আমাকে বলতে হবে না তার আগে হাত তুলবেন। কেন? সবাই জানেন এখানে হাতটা কেউ আমার জন্য তুলবে না, যে যায় নিজেদের জন্যই তুলবে। আর ওই যে ওখানে সিরিয়ালের নায়িকা সে বারবার বলছে হাত তোলো। দেখবেন যখন আসছিল, আসার সময় ঠিক এই স্টেজটা যেমন এখানে মঞ্চটা আপনাদের এখানে দাঁড়িয়ে আছি, ঠিক সেভাবেই নায়িকা যে উঠবে, ঠিক আপনাদের বাদের ওই সাইড থেকে এতটা ডিফারেন্স আছে। বলছে ওইটুকু জায়গা আমি হাঁটতে পারবো না, আমাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে। তা ওখানে এত মানুষের ভিড় হয়ে গেছে, কি করে গাড়িতে আসবে বাবা? গাড়িকে আসতে পারবে এত মানুষকে সরিয়ে? পারবে না তো। সেখানে 15 থেকে 20 মিনিট বসে আছে, গাড়ি থেকে নামছে না, বলছে গাড়িতে না নিয়ে গেলে আমি নামবো না। কিন্তু বাবা দেখুন, উনি যদি আবার ইলেকশনে দাঁড়িয়ে যান তাহলে দেখবেন উনি আবার হয়তো নেমে পড়বে রাস্তার মাঝে, সবাইয়ের মাঝে নেমে পড়বে, বাড়িতে বাড়িতে গিয়ে সেবা করবে। কোথায় আবার পাতায় সেবা করছি, কে আবার কোথায় গিয়ে জড়িয়ে ধরছি, কে আবার কেমন ভাবে ঘুগনি খাচ্ছে, ফুচকা খাচ্ছি, একেবারে সাধারণ মানুষের মতোই অভিনয় করছে। কারণ রঙ্গমঞ্চে যেমন অভিনয় করে তেমন রাস্তার মাঝেও নেমে ওরা অভিনয় করছে। এখানেই কতটা ফারাক দেখুন। তুমি ওখান থেকে 2 পাউড়ি আসতে পারলে না মঞ্চে, আর এমন সময় তুমি যখন ওই চলচ্চিত্র জগৎ ছেড়ে অভিনয়ের প্রকৃত ইলেকশনে নামছো, তখন দেশের মন জয় করার জন্য, দশের মন জয় করার জন্য তুমি আবার কি করছো না, রাস্তায় নেমে পড়েছো। হরি বল, হরি বল, প্রেম সে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সামনেই বাবা এই যে ইলেকশন আসছে, তাই না? লোকসভার ভোট আসছে। দেখবেন কত মারামারি, কত খুন খারামি, কত দাঙ্গা, কত রক্ত ঝরে যাবে, কত মায়ের কোল হয়তো খালি হয়ে যাবে। শুধুমাত্র কিসের জন্য বাবা? এই যে রাজনীতি, পলিটিক্স চলছে সারা দুনিয়ায়। রাজনীতি বাবা, রাজনীতি অর্থাৎ রাজার নীতি। রাজনীতি শব্দটা আমাদের আগে বোঝা উচিত। আমরা সবাই বলি ভোট দিতে হবে, ভোট দিতে যাবো, আবার না গেলেও হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু আমাদের বোঝা লাগবে যে মানুষটা, যেই ব্যক্তি নির্বাচন প্রার্থী হয়ে দাঁড়ায় তার এটা আগে বোঝা লাগে, এটা জানা দরকার। রাজনীতি অর্থাৎ রাজার নীতি। রাজনীতি কোনটা বাবা? রাজ অর্থাৎ রাজা, নীতি, এই নীতিটা হচ্ছে 2টো পদ আছে, একটা সুনীতি, একটা কুনীতি। নীতিগত পথ অবলম্বন, অসৎ নীতিগত পথ অবলম্বন। তাহলে এই দুটোর মধ্যে বাবা নীতিগত পথ মেনে চলে রাজনীতিটা কমই হয়। কিন্তু এটা আমাদের বোঝা লাগবে, রাজনীতি অর্থাৎ রাজার যে নীতি, রাজার কর্তব্য হলো কি? একমাত্র প্রজাদের দুঃখ কষ্ট, তাদের মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ সেটি ভালো করে লক্ষ্য করা। কেমন ছিল যদি আমরা জানতে পারি রাজা এমন, শ্রীরামচন্দ্র রাজা। রামচন্দ্র, আরো কে ছিল রাজা?
রাজা ছিল হরিশ্চন্দ্র, তিনি রাজ্য পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। একজন রাজা হতে গেলি যিনি ছিল ধ্রুব মহারাজ, এমন রাজা ছিলেন একটি ধ্রুব পদ পেয়েছিল, ধ্রুব লোক, যেটা হচ্ছে গ্রহ তারা আকাশে রয়েছে, যেটা একটি লোক পেয়েছে, একটি পদ পেয়েছে, যেটা হচ্ছে ধ্রুব লোক। রাজা এমনই হতে হবে, এই ভারতবর্ষেই আমাদের ভারতের যাতে কল্যাণ হয়, ভারতের উন্নতি হয়, ভালো হয়, তার জন্য প্রার্থী হিসেবে দাঁড়াতে গেলে আগে আমাদের বোঝা লাগা উচিত, জানা উচিত যে সবার মঙ্গল কি করে হবে, দেশের মঙ্গল কি করে হবে, দেশের উন্নতি, দশের উন্নতি, সবার ভালো হলে তবেই কিন্তু ভালো হয় একজন রাজা। কারণ ভগবানের মন্দিরে গিয়ে আমরা সকলে চাই, মা সকলে গিয়ে চাই, প্রভু আমাদের নবান্নটা ভালোভাবে তুলে দাও, তাহলে তোমাকে নিয়ে আসবো, তাই তো মায়েরা? কেউ বলি, হ্যাঁ গো ঠাকুর, তোমাকে এই 10 টাকার বাতাসা দিলাম, আর তুমি আমার ছেলের চাকরিটা করে দিও, তাহলে আমি তোমাকে এসে আবার নিয়ে যাবো আমার বাড়িতে। আগে 10 টাকার বাতাসা দিয়ে সওদা করলাম, 10 লক্ষ টাকা চেয়ে নিলাম। এটা আমরা বলি না, প্রভু তুমি ভালো থাকো, হে ঈশ্বর তুমি ভালো থাকো, কারণ তুমি যদি ভালো থাকো তাহলে সারা জগৎ সংসার ভালো থাকবে। ঈশ্বর যদি ভালো থাকে তাহলে কিন্তু সারা জগৎ ভালো থাকবে। আর ভগবান যদি ঘুমিয়ে পড়ে, ভগবান যদি দুঃখ কষ্টে থাকে, স্বয়ং জগৎ পিতা যার সন্তান আমরা সকলেই বাবা, সেই জগৎ পিতা যদি ভালো থাকে তবে আমরা ভালো থাকবো। বাবা যদি ভালো না থাকি তাহলে কিন্তু আমরা কেউ ভালো থাকবো না, আর সেটা কিন্তু আমরা কেউ বুঝি না বাবা, তাই না? প্রেম সে সকলে একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে আমরা সকলেই গৌরচন্দ্রিকা ছোট্ট করে আস্বাদন করলাম। তা গৌরচন্দ্রিকার মধ্যে আমরা ছোট্ট করে একটি পদ আস্বাদন করি, আমরা আজকে লীলা কথা আস্বাদনে যাব। তাই সেই চৈতন্য মহাপ্রভু তিনি শুধু আমাদের জন্য একটা কথা মনে রাখতে হবে, মাগো, কোনো আমরা যে সম্প্রদায়টি করব, আমাদের কোনো পার্টি নয় বাবা, কোনো পার্টি নয়, কোনো বিভেদ নয়, আমরা যে সম্প্রদায়টি গঠন করব সেটি হলো আমার চৈতন্য মহাপ্রভু যে সম্প্রদায়টি তৈরি করেছিল, সেটা মধুমাখা কৃষ্ণ নাম, হরিমাখা হরিনামের প্রেমের বন্যা দিয়ে নিতাই চাঁদ আমার গৌর সুন্দর সারা জগতে যে প্লাবন বইয়েছিল, সেই হরিনামের সম্প্রদায় আমরা তৈরি করব, অন্য কিছু নয়। তাই চৈতন্য মহাপ্রভু তিনি সেই দাপর যুগেই ভগবান কৃষ্ণচন্দ্র, বেনুধারী বংশীধারী মুরলীধারী কৃষ্ণচন্দ্র এই দাপর যুগে, কলি যুগে এসে তিনি হরিনাম বিতরণ করলেন। তাই মহাজন এক পাশে বলছি, অগোলোকের হরি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে ওগো এসেছি নদিয়া তোরা দেখবি জড়িয়া, হরি বল, তোরা আয় সকলে, তোরা আয় সকলে, সবাই মিলে একটু করতালি দিয়ে, সবাই মিলে দুটি বাহু তুলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, একটু করতালি দিয়ে, তোরা আয় সকলে জগৎবাসী, হাতগুলো উঠুক, নেমে গেল কেন, সবাই মিলে করতালি দিয়ে, দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎ। খুব সুন্দর, নিতাই গৌর হরি বল, হরি বল, তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদিয়া।
রাধা নামে আজ গড়া তনু অন্তরে যা ব্রজের কানো রাধা নামে গড়া তনু অন্তরে যা ব্রজে কানু সদা হরি হরি বলে সদা হরি হরি বলে সদা হরি হরি বলে সদা হরি হরি বলে নদিয়ার পথে নেচে বেড়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে হৃদয় গৌর হরিবল হরিবল তোরা আয় সকলে জগৎবাসী দেবী জ্যোতিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেবী জ্যোতিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেবী জ্যোতিয়া দেবী জ্যোতিয়া দেখবি জ্যোতি দেখবি জ্যোতি তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু আমাদের উদ্ধার করবার জন্যে এই কলিযুগে সচি মায়ের কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেছিল। তা তিনি আজকে পঞ্চতত্ত্ব পার্ষদবর্গ সঙ্গে করে লই তিনি আজকে ভক্তদেরকে সঙ্গে লয়ে হরি সংকীর্তনে মেতে আজ কেমন ভাবি সুরধ্বনির তীরে ভক্তদের সঙ্গে তিনি হরিনাম করছে কেমন ভাবি কিবা সুরধ্বনি তীরে আমার সুরধ্বনি তীরে আমার গৌরাঙ্গ কি এই যে গৌরচন্দ্রিকার শুরুতে যে পদটি গাইছি বাবা একটু মন দেওয়ার সাধন করবে কারণ কীর্তনের মধ্যেই বর্তমান আজকের দিনে কীর্তনটা কিন্তু আজকে বাবা আর কীর্তনের জায়গাতে নেই কারণ কীর্তনে বিভিন্ন রকমের জিনিস এখন দেওয়া হচ্ছে কীর্তনের মধ্যে পদ পদাবলীগুলো লুপ্ত হয়ে যাচ্ছে নারকেলের কটা ফুটো ঝাড়ু কোথায় রাখবো কোন দিকেই মানে ঝাড়ু রাখলে ভালো গরুর গোবরের মধ্যে লক্ষ্মী থাকে এইসব নিয়েই এখন কীর্তন হচ্ছে এসব নিয়েই বাবা তত্ত্ব হচ্ছে তা আমার গুরু কৃপায় যেটুকু আমি অর্জন করেছি যেটুকু আপনাদের কাছে আমি বর্ণনা করব মাগো একটু মন দিয়ে বাবা মায়েরা সবাই একটু শ্রবণ করবেন কারণ পদাবলীর মধ্য দিয়ে গৌর সুন্দর আজকে কোনভাবে বিভাবিত হয়েছি আজকে কোন লীলা আস্বাদন করব এই গৌরচন্দ্রিকার এই পদটিতেই কিন্তু আমরা সকলে জানতে পারবো তাই আজকে কি বলছি চৈতন্য মহাপ্রভু আজকে ভক্তগণ সঙ্গে করে বলছি কিবা সুরধ্বনি তীরে আমার আমার গৌরাঙ্গকে কিশোর সুরধ্বনি তীরে আমার গৌরাঙ্গ কি আজ সহজন গর গোপাল কিবা সহচর গণ গোরা আনন্দে বিভোর সহচর গণ গোরা আনন্দে
সহচর গণ গোড়া আজ আনন্দে বিভোর। আরে সহচর গণ গোরা আনন্দে বিভোর। দেখো দেখো খেলো বিনোদ খেলা প্রাণনিধি গোড়ায় দেখো দেখো খেলো বিনোদ খেলা গোরা বনমালী আবার পুলি নবী হারো করে ভকত মণ্ডলী। আরে পুলি নবী হারো করে ভকত মণ্ডলী। আজ পুলি নবী হারো করে ভকত মণ্ডলী। আরে পুলি নবী হারো করে ভকত মণ্ডলী। খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলা খেলে দুটি বাহু তোলায় হরি নামের খেলা, খেলে দুটি বাহু তুলে হরি নামের খেলা, খেলে খেলে দুটি বাহু তোলায় হরি নামের খেলা, খেলে দুটি বাহু তুলে হরি নামের খেলা, খেলা খেলে দুটি বাহু তোলায় হরি নামের খেলা। খেলে দুটি বাহু ওই না ঝুলায় গড়া গড়ি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। হরি নামের খেলা ধুলাই গড়া গড়ি, হরি নামের খেলা ধুলাই গড়া গড়ি দিয়ে হরি নামের খেলা হরি নামের খেলা। আমার পুলি নবী হারো করে ভকত মণ্ডলী। বলি নবী হার করে ভকত মণ্ডলে। আজকে কি বলছি বাবা? বললেন খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহারও করে যত ভকত মণ্ডলী। গৌরচন্দ্রিকা হচ্ছে মানে এখন আছে আমরা নবদ্বীপ ধামে। তাহলে নবদ্বীপ ধাম থেকে পরিক্রমা করতে করতে এবার কোথায় যাব? গৌর সুন্দর আজকে কোন ভাবে বিভাবিত হলেন? না বৃন্দাবন লীলার ভাবে বিভাবিত হলেন। তাহলে কেন বললেন যে পুলিন বিহারও করে ভকত মণ্ডলী খেলোই বিনোদ খেলা, অর্থাৎ গৌর হরি বৃন্দাবনে লীলার ভাবে বিভাবিত হলেন। গৌর হরি আমার যেই না বৃন্দাবন লীলার ভাবে ভাবাবিত হয়েছি, সকল ভক্তরা এবার বললেন গৌর হরি বৃন্দাবনের ভাব প্রকাশ করছি। নিচে কোথায় আমার শ্রীমতী রাধারানী, রাধারা কোথায় আমার সখাগণ শ্রীদাম সুদামে দামে বসুদাম, সিদামে সুদামে দাম বসুদা। কোথায় আমার সেই মা যশোমতী পিতা নন্দ, কোথায় আমার বৃন্দাবনীর সেই নবলক্ষ গোধন তার সঙ্গে ধবলি শ্যামলী। ধবলে সবলে তাই গৌর সুন্দর যেই না বৃন্দাবন লীলার ভাবে বা ভাবিত হলো, চলুন আমরা সকলে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে সবাই চলে যাই বৃন্দাবন ধামে। আজকে বৃন্দাবনে সকলে আমরা ভজন রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করব। এতক্ষণে আপনাদেরকে বলি বাবা, আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তুটা কি? আজকে লীলা, কোন লীলা আমরা আস্বাদন করব? আমরা কোনো আজকে বৃন্দাবন লীলা আজকে আস্বাদন করব। সেটি হলো, যেহেতু আপনারা সকল ভক্তি আজকে এখানে উপস্থিত হয়েছি, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে বাবা, রয়েছে। তাহলে এই যে গ্রামবাসীরা সকলে মিলে এই যে ভক্তদের জন্য কীর্তনের আয়োজন, আসতে
ভক্তদের জন্য কীর্তনের আয়োজন, তার সঙ্গে সঙ্গে প্রসাদের আয়োজন, তাই তো বাবা? তাহলে এই যে প্রসাদ আপনারা সেবা করাচ্ছেন, গ্রামবাসীরা নিজেরা ভক্তদের সেবা দিচ্ছেন। আজকে একটি নতুন লীলা আমরা আস্বাদন করব, যেটি হলো ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিজেই ভগবান হয়ে তিনি ভক্তির আসনে এসে ভক্তকে সেবা দিয়েছিলেন। সেটি হলো বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের কাঙাল সেবা। তাই চলুন আমরা কেমন ভাবে কাঙাল সেবা মানে বাবা, যারা দিন দরিদ্র, গরিব দুঃখী, দিনান্তে যাদের এক মুঠো অন্ন জোটে না, খুব কষ্ট করি কিন্তু ভগবানকে ভালোবাসে, সেই গরিব দুঃখী কাঙাল কৃষ্ণ ভক্ত যত ছিল সবাইকে ভগবান সেবা দিয়েছিল কেমন ভাবে, এবং ভগবানেরও এক ভক্ত পরীক্ষা নিয়েছিল ওই সেবার মধ্যে। কে সেই ভক্ত, কেমন করে এসেছিল, কিভাবে পরীক্ষা নিল, সেই তথ্য নিয়ে আজকে আমরা আস্বাদন করব, নতুন বিষয়। তাই সকলে আমরা একটু করতালি দিতে দিতে যাব বৃন্দাবন ধামে, সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দরী কি জয়, জয় শ্রী রাধে। সকলে বৃন্দাবন ধাম রাধে রাধে। সবাই করতালি, সবাই মিলে দিদি। বাহ, খুব সুন্দর। পেছন দিকে সবাই মিলে, পেছনে যারা বসে আছে
সুধাম ধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে আজকে সেই শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার যেদিন বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় কংসকে বধ করবার জন্য চলে গেলেন, মন দিয়ে শুনবেন বাবা, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ধাম পরিত্যাগ করি তিনি মথুরায় কংসকে বধ করবার জন্য চলে গেল, কংসকে বধ করবার পরেই ওই মথুরায় তিনি রাজা হয়ে বসলেন। তা বাবা, মথুরায় যখন রাজা হয়ে বসলেন, রাজা হয়ে বসে কিন্তু সেখানে শান্তি নেই বাবা। কেন মায়েরা? কারণ কংসের শ্বশুর জরাসন্ধ বারবার ধরে ভগবান কৃষ্ণচন্দ্রকে, তার রাজ্য কি রাজা হয়ে বসেছেন তো, তার রাজ্য বারবার আক্রমণ করলেন। এই যে বারবার আক্রমণ করছি, সেই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি করলেন না, ওই মথুরা ত্যাগ করি চলে গেলেন কোথায় না, বর্তমান দেখবেন মহারাষ্ট্রে বর্তমান একটি আরব সাগর রয়েছে। তা মহারাষ্ট্রে আরব সাগর, সেই আরব সাগরের মাঝখানে, সমুদ্রের মাঝখানে একটি পুরী নির্মাণ করলেন। আর যে পুরীটা নির্মাণ করলেন সেই পুরীটার নাম হলো দ্বারকাপুরী। যেখানে বাবা এই কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম ইন্টারনেটের মাধ্যমে, যেখানে সেই দ্বারকা নগরীতে যিনি আমাদের মোদী সরকার, তিনি মোদিজি সেখানে গিয়েছে। আর সেখানে গিয়ে সেই জলের তলায় যে দ্বারকাপুরীটা কোথায়, সেই জায়গাতে গিয়ে কিন্তু তিনি পুজো দিয়ে এসছে, প্রণাম করে এসছে। আজকে সেই দ্বারকাপুরীর ব্যাপারেই কিন্তু আজকে আমরা সেই লীলা আমরা আস্বাদন করব। আর ওই আরব সাগরের মাঝে যে দ্বারকাপুরী নির্মাণ করলেন, সুন্দর করে একটা পুরী, যে পুরীটি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ত্রিলোকের কোথাও এত সুন্দর পুরী নেই, এত সুন্দরভাবে নির্মাণ করেছে। কাকে দিয়ে নির্মাণ করেছি না, দেবগুরু, সকল দেবতার গুরু তিনি হলেন বিশ্বকর্মা। আর বিশ্বকর্মাকে দিয়ে সুন্দরভাবে দ্বারকাপুরী নির্মাণ করলেন। এত সুন্দর জ্যোতি প্রকাশ হচ্ছে বাবা, যেখানে ওই দেবলোকে স্বর্গের দেবতারাও পর্যন্ত ওই পুরীটা দর্শন করবার জন্যে সবাই মিলে ওই দ্বারকাতে এসে উপস্থিত হতো। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যখন ওই সমুদ্রের মাঝখানে দ্বারকাপুরী নির্মাণ করি, তিনি যখন 16,108 জন মহিষী নিয়ে সুখে শান্তিতে তিনি সংসার করছে, আনন্দে মেতে আছে। কিন্তু বাবা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া যে বৃন্দাবন সকলই আধারে হয়ে গেল। যেখানে বৃন্দাবনের পশু পক্ষী গুল্ম তরুলতা, শ্রীদামে সুদামে পিতা নন্দ মা যশোদা, সকলে সখীগণার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী, তারা সকলেই আজকে বৃন্দাবনে যেন আধার ঘনিয়ে এসেছে। আর শ্রীমতী রাধারানী আমার, তিনি কাঁদতে কাঁদতে 1000 বৎসর ধরে কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানী আমার বধূর বিরহে যেন একেবারে পাষাণ হয়ে গেল। আর এদিকে সেই দৃশ্য দর্শন করলেন সৌতী মুনি, একজন মুনির মধ্যে নাম হলো সৌতী মুনি। আর সেই সৌতী মুনি মনে মনে ভাবলেন যে না না, এই বৃন্দাবনে কিসের এত তাপ লাগছে। দেখলেন রাধা কৃষ্ণ বিহীন, এই যে কৃষ্ণ বিহীন রাধায় অঙ্গের তাপ, কৃষ্ণ নামের তাপ, সেই তাপে আজকে সবাই মিলে জ্বলছে বৃন্দাবনে। বৃন্দাবনে যেন আধার, ধবলি শ্যামলি নবলক্ষ বোধন সবকিছু যেন আজকে বৃন্দাবনে আধার নেমে গেছে ভগবান কৃষ্ণচন্দ্রকে ছাড়া। তাই জন্যে সৌতীমণি আমার চলে গেল কোথায় না, দ্বারকাপুরীতে। আর দ্বারকাপুরীতে সৌতীমণি যেই না গিয়েছেন, সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকাপুরীতে মহিষীগণ সঙ্গে করে লই আজকে মনের আনন্দে তিনি রাজ্যে পরিচালনা করছে সকল প্রজাদের নিয়ে। তাই এখানে মহাজন কি বলছি, অগপ্রভাসের তীরে
আমার প্রভাসের তীরে ওগো দ্বারকা নগরী প্রভাসের তীরে দ্বারকা নগরে আছে নিজে ভগবান প্রভাসের তীরে দ্বারকা নগরে আমারে আছেন শ্রী ভগবান এহেন সময় রুক্মিণী সঙ্গে আবার অঞ্জলি করাই এহেন সময়ে রুক্মিণীর সঙ্গে তারে অঞ্জলি করয়ে এহেন সময় রুক্মিণী সঙ্গে অঞ্জলি করাই এহেন সময়ে রুক্মিণীর সঙ্গে অঞ্জলি করে কথাটা কি বলছি বাবা? বলছি প্রবাসের তীরে দ্বারকা নগরী আছেন আমার স্বয়ং ভগবান। আর কি বললেন? রুক্মিণীর সঙ্গে এখানে সময় রুক্মিণীর সঙ্গে অঞ্জলি করো এ দান। কথাটি বলছি যে প্রভাস নামে একটি প্রভাস তীরে যজ্ঞ এমন একটি লীলা আছে বাবা, প্রভাস যজ্ঞ বলে। তা সেই প্রভাস নদীর তীরে সেখানে কিন্তু ভগবান আমার দ্বারকাপুরী নির্মাণ করেছিল, তাই বললেন প্রভাসেরও তীরে। এবার বললেন দ্বারকা নগরী, অর্থাৎ দ্বারকাতে পুরী নির্মাণ করেছি। এবার সত্যভামা রুক্মিণীর সঙ্গে 16 সহস্র মহিষী, 16,108 জন মহিষী, তাদেরকে নিয়ে ভগবান আমার অঞ্জলি প্রদান করেছে সুন্দর করে দ্বারকাপুরী নির্মাণ করে। মনের আনন্দে তিনি রাজ্য পরিচালনা করছে, রাজা হয়ে বসেছে ভগবান কৃষ্ণচন্দ্র। আরে ঠিকই হেন সময় ভগবান তো আনন্দে বসে আছে, কিন্তু ঠিকই এই সময় সৌতি মুনি আমার হঠাৎ করে সেই দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। দ্বারকাপুরীতে সৌতি মুনি এসেই ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে এসে করজোড়ে দাঁড়ালেন। আর যেই না মুনিবর দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র দর্শন করি সঙ্গে সঙ্গে মুনিবরকে প্রণাম করে পাদ্যর্ঘ সম্মান জানালেন। এবার কি করেছে গো মা? ভগবান স্বয়ং মুনিবরকে পাদ্যর্ঘ প্রদান করলেন। দেখুন আজকে গৃহস্থের কর্তব্যটা কি? আজকালকার দিনে বর্তমান উঠে গেছে বাবা, কিন্তু আগেকার দিনে ছিল। যদি বাড়িতে কোনো অতিথি আসতো, আত্মীয় আসতো, সাধু গুরু বৈষ্ণব আসতো, গুরুদেব আসতো, তাহলে দেখবেন এই গরমের দিনে সবার আগে একটি ঘটি থাকতো, তাই না বাবা? একটি কাঁসার ঘটিতে 1 ঘটি জল, একটি চৌকি, ছোট্ট করে চৌকি থাকতো আগেকার দিনে। তা সেটি রেখে আগে সেই চরণটা সুন্দর করে আগে ধৌত করে দিত, আর ধৌত করার পরে নিজের অঞ্চলে দিয়ে চরণখানা মুছাইয়ে দিত। কিন্তু বর্তমান এই দিনে আর সেটি নেই বাবা। এই দিনে বর্তমান অতটা করা তো দূরের কথা, এখন বাড়িতে কেউ আসলে দেখবেন এই গরমের দিনে তো বাবা নিজে হয়তো এসি লাগিয়ে বসে আছে ঠান্ডা ঘরে, যদি বাড়িতে কোনো অতিথি আসে তাকে হয়তো তাপের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, 1 গ্লাস জল দেওয়ার ইচ্ছা হয় না। কিন্তু মাগো আপনাদের কাছে বলে যায়, এটা তো বৈশাখ মাস, মহাপুণ্যের মাস। ভগবান 3টি মাস আমাদের ডিসকাউন্ট করে দিয়েছে। একটি হলো বৈশাখ মাস, আর একটি হলো মাঘ মাস, আর একটি কার্তিক মাস। বৈশাখ মাসটা কিসের জন্য বিখ্যাত? জলদানের জন্য বিখ্যাত। আর মাঘ মাসটা কিসের জন্য? স্নানের জন্য। মাঘী পূর্ণিমাতে স্নান করতে যায় গঙ্গা স্নানী।
আবার বললেন কার্তিক মাস কিসের জন্য বিখ্যাত? দীপ দানের জন্য বিখ্যাত। কার্তিক মাসে প্রদীপ দান করা হয়।